তো হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি, মটরশুঁটির ঘুগনি খাসির চর্বি দিয়ে। তো দেখতেই পাচ্ছেন খাসির চর্বিটাও পাশে রয়েছে আর মটরশুঁটিটাও রয়েছে। এবার জল বসিয়ে দিয়েছি কড়াইতে, এরপরে মটরশুঁটিটা সেদ্ধ করে নেব আমি। তো মটরশুঁটি যখন মাঝামাঝি সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি আলুটাকেও দিয়ে দেবো, ওই একই সাথে দুটোই একবারে সেদ্ধ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, এই যে এবারটা সেদ্ধ হতে থাকুক। আর এই যেই দেখতে পাচ্ছেন আলু আর মটরশুঁটিটা, আলুটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম যখন মাঝামাঝি মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটি ঝুড়িতে ঢেলে রেখে দিয়েছি সাইডে। আর এইবারটাই এই দেখুন খাসির চর্বিটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ফোড়নটাও গুছিয়ে নিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর নিয়েছি গরম মশলা, গোটা গরম মশলা। এবার তেলটা গরম হয়ে গেছে আর দিয়েছি কিন্তু আমি সরিষার তেল। এবার দিয়ে দিলাম সমস্ত এই যে গোটা মশলাগুলো দিয়ে এবারটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তার মানে একটু পোড়া টোড়া হয়ে গেলে, আর এই যে বন্ধুরা প্লেটটার মধ্যে জিরে, ধনে, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ, রসুন, আদা একসাথে বাটা করে নিয়েছি, দিয়ে দেবো এবারটা কিন্তু আমি তেলের ভেতরে। এবার খুব সুন্দরভাবে ভালো করে এটাকে কষাতে হবে। আর এর ভিতরে এবারটা আমি দিয়ে দেবো হলুদ, লবণ, তারপরে আপনার লঙ্কা গুঁড়ো, সব একে একে দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো। আর এটা কিন্তু বন্ধুরা আমরা সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য করেছিলাম, সন্ধ্যাবেলার টিফিন, ঠিক আছে। কিন্তু আমাদের খেতে খেতে একটু দেরিতেই হয়ে গেছিলো, কারণ ওই যে আমার মেয়েদের তো পরীক্ষা চলছে আর ওরা পড়াশুনো করছিল, আমি এইদিকে আস্তে আস্তে টুকটুক করে করছিলাম। তো দিয়ে দিলাম এই যে গুঁড়ো মশলাগুলো, হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এবারটা সুন্দর করে কষাতে হবে কিন্তু। আর বন্ধুরা আমি চর্বিটা দেওয়ার সময় কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ কি কারেন্ট চলে গেছিলো, এবার পুরো অন্ধকার হয়ে গেছিলো, তার জন্য কিন্তু আমি আপনার চর্বিটা দেখাতে পারিনি, ঠিক আছে। এই দেখুন এবারটা দিয়ে দিলাম সামান্য একটু চিনি, তাতে খুব সুন্দর একটা স্বাদ আসবে। কারণ যতই যাই হোক খাসির চর্বি দিই, তারপরেও এটা ঘুগনি তো হালকা একটুখানি মিষ্টি হলে কিন্তু বেশ সুন্দর লাগবে। তো দেখুন আমি কিন্তু চর্বিটা বললামই তো কারেন্ট চলে গেছিলো, তো চর্বিটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে খুব সুন্দরভাবে একদম কষিয়ে নিয়েছি। এবারটা দিয়ে দেবো কিন্তু এই যে মটরশুঁটি আর আলু দিয়ে এটাকেও খুব সুন্দরভাবে কিন্তু কষাতে হবে, দারুণভাবে কষাতে হবে এটাকে। আর ঢেকে দেওয়া যাবে না, কারণ কি বলুন তো, কারণ মটরটা আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে না তখন কিন্তু ঝোলের সাথে মিশে যাবে আর একটুও খেতে কিন্তু ভালো লাগবে না। তার জন্য দেখুন আমি কত সুন্দর করে নাড়িচাড়ি নিচ্ছি। আর দেখছেন একটুও কিন্তু এ সময় তেল বোঝা যাচ্ছে না, ঘুগনির যেই তেলটা এখন কিন্তু বোঝা যাবে না। যখন পুরো কষানো হয়ে যাবে তেলটা কিন্তু একদম মশলার ওপরে আস্তে 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 উঠে আসবে। আর দেখুন আমি কত সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর যে কোনো রান্নাতেই বেশ খুব সুন্দর করে নাড়লে কিন্তু টেস্ট হয় তাতে, ঠিক আছে। এর জন্য আমি বারে বারে নেড়ে দিচ্ছি খুব সুন্দর করে। এইবারটাই আপনারা দেখতে পারবেন যে হালকা হালকা কিন্তু এই দেখুন তেল উঠে পড়েছে, বেশ অনেকখানি ধরে কিন্তু আমি কষাচ্ছি। আমি কিন্তু এই কড়াই থুয়ে অন্য জায়গায় চলে যাইনি, খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একদম। তেল হালকা হালকা উঠে এসছে, তবুও এখনও কষাতে হবে আর একটুখানি। আর কষালেই কিন্তু হবে ঘুগনিতে বাম্পার টেস্ট। আর এই দুর্দান্ত স্বাদের মটরের এই ঘুগনিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর এতে গরম মশলাও দেওয়া যায়, ঘিও দেওয়া যায়, কিন্তু আমি কোনোটাই ইউজ করিনি। কারণ কি বলুন তো, আমি কিন্তু গরম মশলা গোটা দিয়েছিলাম, যার জন্য আমি কিন্তু গুঁড়ো কোনো গরম মশলা দিইনি। এই দেখুন এবারটা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, ঠিক আছে। হালকা হালকা একটু গ্রেভি রাখতে হবে, যেহেতু আমার মেয়েরা একটু খাবে, ঠিক আছে। এই কারণে এই দেখুন কত সুন্দর হয়েছে। এটা ফুটে গেলেই একদম নামিয়ে নিলেই হয়ে যাবে মটরের খাসির চর্বি দিয়ে মটরশুঁটির ঘুগনি। তো বন্ধুরা এই দেখুন, আর আমার চ্যানেলের যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার সাথে থেকে যাবেন। তো চলুন দেখা যাক। এই দেখুন কত সুন্দরভাবে এইবারটা ফুটে উঠবে, কারণ আমি জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিলাম, আর কিন্তু ঢেকে দেব না। এবার এই টকবকিয়ে ফুটুক, তারপরে কিন্তু আমি
নামিয়ে নেব। নামিয়ে মেয়েদেরকে কিন্তু আমি খেতে দিয়ে দেবো, ঠিক আছে। দেখুন, আর হচ্ছে এই যে শুকনো ঝালটা দিয়েছি বেশ, ওইটাও ফোড়নের সাথে ভাজা হয়েছে, ওরও একটা সুন্দর গন্ধ বেরোবে। এই দেখুন, খাসির চর্বি দিয়ে মটরশুঁটির ঘুগনিটা আমার রেডি। তো কেমন লাগলো বন্ধুরা জানাবেন কিন্তু, কারণ আপনাদের মূল্যবান মতামত আমার কাছে অনেক দামি, ঠিক আছে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর বন্ধুরা, আগামীকাল কিন্তু একটা খুব ভালো ভিডিও আসছে, ঠিক আছে। আমি কিন্তু বাইরে গেছিলাম, যার জন্য